নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা সবাই আপনাদের নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। প্রথমেই আপনাদের আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে আপনাকে ছাড়া উনি বর্তমানে কেমন আছেন। এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনাকে ছাড়া উনি কিভাবে দিন যাপন করছেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আপনাকে ছাড়া উনি বর্তমানে কেমন আছেন। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং। যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। অল সাইন রিডিং। তো চলে যাচ্ছে সরাসরি রিডিংয়ে। প্রথম দেখব আপনি যার কথা ভেবে এই রিডিং দেখছেন ওনার কারেন্ট এনার্জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথম কার্ড এসেছে দ্য লাভার্স। আপনি বা যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন আপনারা দুজন হয়তো সোলমেট আপনারা দুজন হতে পারেন, বা আপনি বা আপনার যে পার্সন আপনারা দুজন একজন আরেকজনকে সোলমেট হিসেবেই ভাবতেন বা ভাবেন। এর নিচেই যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে হারমিট। আপনার যে পার্সন যার কথা ভেবে আপনি এই রিডিংটি দেখছেন আপনাদের দুজনের মধ্যে হয়তো এখন যোগাযোগ নেই, কিন্তু উনি আগের কথা ভাবেন। আপনার সঙ্গে যে ভালো টাইম উনি স্পেন্ড করেছেন সেটাকে উনি মনে মনে স্মৃতিচারণ করেন এবং উনি মনে মনে ভাবেন আপনি ওনার সোলমেট। এই এখানে আমি হারমিট বলেছি। 5 অফ কাপস। এই 5 অফ কাপসের যে ব্যক্তিটি দেখুন এইখানে 3টি কাপ পড়ে আছে, এই দিকে তাকিয়ে আছে, কিন্তু এই দিকে আরও 2টো কাপ আপরাইডে আছে। এই ব্যক্তিটিও যেন হারমিটের মতোই কিন্তু দেখতে। হারমিট কার্ডে শুধু এইখানে একটি ওয়ান্স এবং তার হাতে একটি লাইট। আপনার যে পার্সন উনিও হয়তো সেই হারমিট মুডে চলে গেছেন। উনি হয়তো আপনাদের যে আগের সুন্দর রিলেশন ছিল যেটাকে উনি নষ্ট করেছেন বা আপনাদের কোনো কারণে সম্পর্ক ভেঙে গেছে সেই কথা ভেবেই উনি আফসোস করেন বর্তমানে। হয়তো উনার মনে বা আপনার মনের কোথাও এখনও উনার জন্য ভালোবাসা লুকিয়ে রয়েছে, কিন্তু এই মুহূর্তে উনি কিন্তু একা। উনি এখন হারমিট মুডে আছেন। উনি হয়তো নিজেকে অনুধাবন করছেন আপনাদের সম্পর্ক কেন ভাঙলো বা আপনার সঙ্গে কেন উনি এইরকম ব্যবহার করলেন, সেই সব ভাবনা চিন্তা উনি করেন এবং উনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন এই মুহূর্তে। উনার ভুল ভ্রান্তিগুলো বুঝে সেইগুলো ঠিক করার চেষ্টা উনি করছেন।
এর পরের কার্ড 5 অফ শর্টস। উনার জীবনেও কিন্তু এমন কিছু ঘটেছে, উনার সঙ্গে উনারই কেউ বন্ধু বা বন্ধুস্থানীয় কেউ উনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। উনিও কিন্তু প্রতারণার শিকার হয়েছেন। কেউ না কেউ তো উনার সঙ্গে প্রতারণা করেছে। এমন হতে পারে যে উনি আপনাকে ছেড়ে অন্য কারোর হাত ধরেছিলেন, উনি উনার সঙ্গে প্রতারণা করেছেন। আর এর নিচেই যে কার্ড, আরেকটি শর্টসের কার্ড, এস অফ শর্টস। উনি কিন্তু চাইছেন এখন সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু শুরু করার, নতুন জীবন শুরু করতে চাইছেন। উনি যে এক জায়গায় স্টাক হয়ে আছেন, সেই স্টাক সিচুয়েশন থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন বর্তমানে। এর পরের কার্ড 3 অফ কাপস। আর এর নিচেই যে কার্ড এসেছে 8 অফ কয়েন্স, 8 অফ পেন্টিকেলস। উনি হয়তো আগে যে দিন যাপন করতেন, আপনার সঙ্গে যে টাইম উনি স্পেন্ড করেছেন, সেই সব মুহূর্তগুলো উনার কাছে যেন স্বর্গীয় মনে হতো, কিন্তু উনি নিজের ভুলেই সেই সব হারিয়েছেন। আপনার সঙ্গে যখন উনার রিলেশনশিপ ছিল, তখন হয়তো দুজনে মিলে পার্টিতে গেছেন বা দুজনে মিলে কোনো কিছু উদযাপন করেছেন, একজন আরেকজনের বার্থডে উদযাপন করেছেন বা যে কোনো কিছু উদযাপন করেছেন। সেই সব কিছু উনি কিন্তু এখনও মনের মণিকোঠায় লুকিয়ে রেখেছেন। এর নিচেই যে কার্ড এসেছে সেটি হচ্ছে 8 অফ পেন্টিকেল, অর্থাৎ উনার জীবনে এখন আর সেই আনন্দ উৎসাহটুকু নেই। উনি এক মনে এক চিত্তে কোনো কাজ উনি করে যাচ্ছেন। উনার মন এখন, উনি চেষ্টা করছেন তার কাজে ডাইভার্ট করতে। হয়তো উনার মন খুব চঞ্চল হয়ে থাকে, সেই জন্য উনি চাইছেন কাজের মধ্যে ডুবে থাকতে এবং সেই সব কিছু ভুলে থাকতে। এর পরের যে কার্ড সেটি হচ্ছে 8 অফ কাপস। 8 অফ কাপস কিন্তু হার্ট ব্রেকিংয়ের কথা বলে। আপনাদের দুজনের রিলেশনশিপে এমন কিছু ঘটেছিল যার ফলে হয়তো দুজনার মধ্যে বিচ্ছেদ ঘটেছে। এইখানে দেখুন কাপগুলো কিন্তু আপরাইডে আছে। এই ব্যক্তিটি দেখুন এই পাহাড়ের দিকে কোথাও চলে যাচ্ছে, আর এইখানে দেখুন একটি চাঁদকে শো করানো হয়েছে। ফেসটা দেখুন কত করুণ। অর্থাৎ আপনাদের দুজনের মনেই কিন্তু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কিন্তু আছে। এখানে দেখুন কাপগুলো আপরাইট, কিন্তু এমন কোনো সিচুয়েশন হয়েছে যার ফলে একজন আরেকজনের থেকে আপনারা দূরে চলে গেছেন বা আপনাদের সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়েছে। এইখানে কিন্তু এই কার্ডটি কিন্তু বলে যে আপনি যদি আপনার ওপর কাজ করেন বা আপনার যে পার্সন সে যা ভুল ভ্রান্তি করেছিল সেইগুলোকে শুধরে নেয়, তাহলে কিন্তু আপনাদের পসিবিলিটি আছে আপনাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাওয়ার। এখন ডিপেন্ড করছে আপনার সেই ব্যক্তিটির উপর, সে নিজের উপর কাজ করে কি না তার উপর, আর আপনি চান কি না সেই ব্যক্তিটি আপনার জীবনে ফিরে আসুক। এর নিচেই যে কার্ড এসেছে দেখুন, এই কার্ডটি 6 অফ শর্টস। এইখানেও কিন্তু দেখানো হয়েছে এক জায়গা থেকে দেখুন বোর্ড করে অন্য জায়গায় যাচ্ছে। এখন হতে পারে এইটা হচ্ছে ফিউচারের কথা বলছি আর এইটা প্রেজেন্টের কথা বলছি এই কার্ডগুলোর মধ্যে, অর্থাৎ এইটা হচ্ছে ফিউচারে আর এইটা হচ্ছে প্রেজেন্টে। এখন হয়তো উনি এই জায়গা থেকে যেখানে চলে গিয়েছিলেন সেইখান থেকে রিটার্ন আসতে চাইছেন, উনি হয়তো আপনার জীবনে ফিরে আসতে চাইছেন। এবার দেখব উনি বর্তমানে আপনাকে ছেড়ে কেমন আছেন। উনি কি আপনার জন্য অনুশোচনা করছেন? উনি কি চাইছেন আপনার জীবনে ফিরে আসবেন? এবার দেখব আপনাকে ছেড়ে উনি
কেমন আছেন। Thank you, universe. উনি কিন্তু চাইছেন আপনার জীবনে ফিরতে। এইখানে দেখুন কার্ড এসেছে নাইট অফ পেন্টিকলস। এইখানে দেখুন এই নাইটের যে ঘোড়াটি কিন্তু এখানে স্থির, যেন ধীরে ধীরে করে একদম স্লোলি চলছে। উনি চাইছেন আপনার কাছে ফিরতে, কিন্তু উনার প্রচুর পিছু টান রয়েছে। সেই জন্য উনি কিন্তু অ্যাকশান নিতে পারছেন না। উনি দেখুন ওনার ফেসটা যেন কনফিউজড। উনি কিন্তু বর্তমানে কনফিউজড। উনি চাইছেন কিছু করতে, কিন্তু সেটা উনি করতে পারছেন না, উনি সাফল্য পাচ্ছেন না। দেখুন এখানে দুটো নাইট এসেছে। এর পরের যে কার্ড সেটি হচ্ছে নাইট অফ শর্টস। এইখানে দেখুন ঘোড়ার কি গতি, আর এইখানে ছিল একদম স্থির। আর এই নাইটের ঘোড়া দেখুন কি স্পিডে যাচ্ছে এবং তলোয়ার উঁচিয়ে। এই স্পিডেও কিন্তু রিস্ক আছে, উনি কিন্তু সেটিই ভাবছেন। উনি হয়তো ধীরে ধীরে করে পদক্ষেপ নিচ্ছেন সব কিছু শুধরে নেওয়ার জন্য। উনি রিয়েলাইজ করতে পারছেন যে উনি যদি ঝট করে কিছু করেন বা আবেগের বশে কিছু করতে যান, তাহলে হয়তো সব কিছু বিগড়ে যাবে। উনি যদি আবার আপনার কাছে আসেন বা আপনাকে ওনার ফিলিংসগুলো এক্সপ্রেস করেন, আপনি হয়তো তা রিজেক্ট করে দেবেন। সেই জন্য উনি কিন্তু খুব ভেবে চিনতে, বলে না ফুক কদম বাড়ানা, ঠিক সেই রকমই উনি যেন ধীরে সুস্থে খুব ভেবে চিনতে পদক্ষেপ নিচ্ছেন। এর পরের কার্ড টেম্পারেন্স। আপনাকে ছেড়ে হয়তো উনার জীবনের সব কিছু একদম উলট পালট হয়ে গিয়েছিল। এখন উনি চাইছেন সেইখানে ব্যালেন্স আনতে, উনার জীবনে ব্যালেন্স আনতে উনি চাইছেন। উনার ইমোশনকে কন্ট্রোল করতে চাইছেন। উনার মধ্যে যে অন্ধকার দিকগুলো ছিল, শ্যাডো ছিল, সেই শ্যাডোকে উনি ঠিক করতে চাইছেন। উনি চাইছেন রিলেশনশিপেও ব্যালেন্স আনতে। আপনাকে ছাড়া ওনার জীবনের সমস্ত ব্যালেন্সই কিন্তু বিগড়ে গিয়েছিল। এর পরের যে কার্ড সেটি হচ্ছে কিং অফ কাপস। ওনার হাতে দেখুন এই কিং অফ কাপসের হাতে বিশাল বড় একটি কাপ। এই ব্যক্তিটি কিন্তু যখন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তখন কিন্তু সে ম্যাচিওর ছিল না, এখন কিন্তু সে ম্যাচিওর। এই কিং কিন্তু ইমোশনাল হলেও সে কিন্তু খুবই ম্যাচিওর এবং নিজেকে সে ট্রান্সফর্ম করেছে। উনি খুবই স্পিরিচুয়াল। আপনার যে পার্সন, যার কথা ভেবে আপনি এই রিডিং দেখছেন, উনিও হয়তো আপনাকে ছেড়ে যাওয়ার পর ওনার জীবনে এমন কিছু ঘটেছে, সেই কিছু থেকে উনি এমন শিক্ষা নিয়েছেন যে উনি কিন্তু নিজেকে ম্যাচিওর করতে পেরেছেন এবং
ওনার ইমোশনকে উনি কন্ট্রোল করতে পারছেন বর্তমানে, এবং একজন স্পিরিচুয়ালি গ্রোথ করার চেষ্টা করছেন জীবনে। এর পরের যে কার্ড সেটি হচ্ছে 8 অফ শর্টস। এইখানে দেখুন একটি মেল ফিগারকে শো করানো হয়েছে, যার বডি একটি দড়ি দিয়ে বাঁধা এবং কতগুলো শর্টস দিয়ে সে ঘিরে আছে। এইখানে দেখুন ওর চোখ বাঁধা, হাত বাঁধা, কিন্তু পা খোলা, এবং এইখান থেকে জল বা কোনো জলস্রোত এই দিকে যাচ্ছে। উনি কিন্তু নিজের জীবনকে এরকম সিচুয়েশানে উনি ভাবছেন যে ওনার জীবনেও এইরকম সিচুয়েশানে উনি পড়েছেন। আপনাকে ছেড়ে দিয়ে উনিও কিন্তু কারো ট্র্যাপে পড়েছিলেন, ওনারও কিন্তু বন্দি দশা হয়েছিল, কিন্তু উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ দেখুন এইখানে ওনার হাত বাঁধা হলেও পা কিন্তু বাঁধা না। আর এই জলের যে স্রোত, এর মানে হচ্ছে এই জলের স্রোতেই কিন্তু ওনাকে রাস্তা দেখিয়ে দেবে। অর্থাৎ উনি যদি রিয়েলাইজ করতে পারেন ওনার ভুল ভ্রান্তিগুলো এবং নিজেকে আরও উন্নত পার্সনে পরিণত করতে পারেন, তাহলেই কিন্তু উনি সেই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক জীবনে সঠিক পথে উনি এগোতে পারবেন। এই কার্ডটি আসার কিন্তু আরেকটি মানে, ওনার জীবনে কোনো কিছু গোপন কিছু ঘটেছিল যা উনি রিভিল করতে পেরেছেন। কেউ ওনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করেছিল, বা ওনার বিরুদ্ধে ওনাকে কেউ ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল, যা উনি এখন রিয়েলাইজ করতে পারছেন। এর পরের কার্ড 6 অফ কাপস। এইখানে দেখুন দুটো বাচ্চা ছেলে মেয়েকে শো করানো হয়েছে। এই ছেলেটি একে একটি কাপ অফার করছে, অর্থাৎ আপনার যে পার্সন উনি কিন্তু আপনার কথা ভাবেন, অর্থাৎ আপনারা যে আগে টাইম স্পেন্ড করেছিলেন সেই কথা কিন্তু ভাবেন, সেই কথা ভেবে উনি নস্টালজিক হয়ে পড়েন। আপনাকেই কিন্তু উনি সোলমেট হিসেবে দেখেন। এইখানে দেখুন কার্ড এসেছে 2 অফ কাপস। আপনারা কিন্তু সোলমেট। দেখুন এর আগের যে ডেক দিয়ে আমি রিডিং করছিলাম সেখানে কিন্তু এসেছিল লাভার্স, অর্থাৎ আপনারা কিন্তু একজন আরেকজনের সোলমেট বা টুইন ফ্লেম, কোনো কোনো ক্ষেত্রে টুইন ফ্লেম হতে পারেন। সেটি খুব কম পার্সেন্ট, কিন্তু সোলমেট বেশি সংখ্যায় দেখা যাচ্ছে। এর পরের যে কার্ড সেটি হচ্ছে 6 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি দেখুন মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে এসেছে, কিন্তু এর ফেস দেখুন, ফেসে কিন্তু খুশি নেই। উনার জীবনেও হয়তো আপনাকে ছেড়ে উনি যতই সাকসেস পান না কেন, আপনাকে ছাড়া উনিও কিন্তু সেই সাকসেসকে এনজয় করতে উনি পারছেন না। উনি কিন্তু আপনার যে অভাব ওনার জীবনে, আপনার না থাকার যে শূন্যতা, সেটি কিন্তু উনি ফিল করছেন। উনি কিন্তু নিজেকে তার সাকসেসেও আনন্দের সামিল করতে পারছেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।